এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এখন ঘড়িতে প্রায় 8টা মতো বাজে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এখন বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা অনেকটাই ভালো, অস্বস্তিকর গরম থেকে অনেকটাই রেহাই মিলেছে। তো যাই হোক, আজ খাচ্ছি চটজলদি একটা ব্রেকফাস্ট, দুধ চিড়ে। আর ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতেই দিদিও চলে এসেছে। দিদি এসে দিদির কাজ শুরু করে দিয়েছে। দিদি এসেই উঠোন পরিষ্কার করে দিয়েছে। এখন এই কারি পাতাগুলো রোদে দিচ্ছি শুকোনোর জন্য। আজ বানাবো ঘি। বাড়িতে কিভাবে ঘি তৈরি হয় সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। ঘি বানানোর জন্য প্রথমেই দুধটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর দুধটা ফোটানো হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হলে 6-7 ঘন্টা দুধটাকে ঢাকা দিয়ে ফ্রিজে ভরে ঠান্ডা হতে দিতে হবে। এবার ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিয়েছি। দুধ ফ্রিজে রাখলে দুধের মোটা সর পড়ে। এখন এই সরটাকে তুলে নিচ্ছি। তারপর দুধের সর আমরা কিভাবে তুলেছি সেটা তোমাদেরকে দেখালাম। সর তুলে নেওয়া হয়েছে। এবার এই সরটা ফ্রিজে রেখে দেব। এই সরটা বেশ কিছুদিনে জমিয়ে রাখার সর। ঠিক একই পদ্ধতিতে দুধ ফুটিয়ে ঠান্ডা করে সর তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দুধের সর থেকেই ঘি তৈরি করি। একটা থালার মধ্যে সমস্ত সর নিয়ে নিয়েছি। এখন এই সরটা ভেঙে নেব। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাতের তালুর সাহায্যে সরটাকে এভাবে স্মুথ করে নিতে হবে। দেখো, সরটা একদম স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিতেই জল আর বাটার আলাদা হয়ে গেছে। বাটারটা তো ওপরে ভেসেই উঠেছে। এরপর বাটারটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে একটা কড়াই তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার ধীরে ধীরে বাটারটাও গলতে শুরু করে দিয়েছি। এই বাটার দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে বাড়ির তৈরি খাঁটি ঘি। বাটার পুরো গলে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঘিটা তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাইতে রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে ঘিটা পুরোটাই পুড়ে যাবে। দেখো, ঘিটা কিন্তু আলাদা হতে শুরু করেছে। ঘিয়ের রং অনেকটাই পরিবর্তন হয়েছে। ওপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছ ওগুলোও আস্তে আস্তে কালচে রং ধরতে শুরু করে দিয়েছে। ঘি প্রায় হয়েই এসেছে। তৈরি হয়ে গেছে ঘি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঘিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছে। তোমরাও কিন্তু এভাবে ঘি বানিয়ে নিতে পারো। এখন ঘিটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবে। ঘি তো তৈরি হয়েই গেছে। আর এদিকে কুকারে বানানো হয়েছে পপকর্ন। তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম সোনাঝুরির হাট থেকে কি কিনেছি দেখাবো, কিন্তু দেখানো আর হয়নি, তাই আজ দেখিয়ে দিলাম।
সোনাঝুরির হাত থেকে কেনা লং জুয়েলারি, চুলের কাঁটা, স্লিং ব্যাগ, ওয়ান পিস, জুয়েলারি বক্স আর কাপড় জড়ানো এই চুড়িগুলো আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল, তাই কিনেই নিয়েছি। আর দামটাও রিজনেবল মনে হয়েছিল। এই সবগুলোর মধ্যে আমার পছন্দের এই ছোট্ট জুয়েলারি বক্সটা। ঘিটা সকালের দিকে বানিয়েছিলাম। ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের জারে ঢেলে নিয়েছি। ঘিয়ের কালারটাও খুবই সুন্দর এসেছে। আর আমাদের বাঙালি রান্নায় ঘি তো খুবই ব্যবহার হয়। এছাড়াও ঘিয়ের নানান গুণাগুণ রয়েছে। আর এদিকে দেখো, বিকাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আবার শিলাবৃষ্টিও হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে গেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।